আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে ঈদের আগের দিন কি করলাম তা নিয়েই থাকছে ব্লগটি। সকালবেলা ঘুম থেকে উঠেই ছেলের আবদার সে গরু দেখতে যাবে, কিন্তু এখনও আমাদের গরু নিয়ে আসাই হয়নি। তাই অজ্ঞতা পাশের বাসার গরুটি তাকে দেখতে নিয়ে যাচ্ছি। যাওয়ার পথে বাসার সামনেই কতগুলো জাম পড়ে আছে, গাছ থেকেই পড়েছে। এখন তার মন জানতে চাচ্ছে এই গাছ থেকে কেন জামগুলো পড়ে গেল। তাকে কি করে বোঝাই যে এরকম অনেক ফলই মাঝে মাঝে ঝরে পড়ে। তারপর সে গরুর কাছে গিয়ে কি খুশি, গরুকে ঘাস খাওয়াবে, আদর করবে। কিন্তু গরুগুলো তো অনেক ভয়ঙ্কর হয়, এর জন্য ওকে কাছে যেতে দিইনি। দরজার এপাশ থেকেই দেখাচ্ছিলাম। গরু দেখে এসে সে দাদার সাথে গোসল করে নিল। আসলে আমারই ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গিয়েছিল। রাত্রেবেলা সে ঘুমাচ্ছিল না বলে প্রায় 2টা 3টা অবধি তার সাথে জেগে থেকে আমি আর সকালে ঘুম থেকে উঠতে পারিনি। আর সকালে এত বৃষ্টি ছিল আর আমি ঘুমিয়ে নিয়েছি। আমাদের বাসা তো ভর্তি গাছপালা, আর গাছপালায় ফুল ভর্তি থাকে, সাথে থাকে প্রজাপতি। তাই এদিক ওদিক ঘুরে ফুলগুলোর সাথে একটু ভিডিও নিচ্ছিলাম। মানে এত সুন্দর বাসা, চারপাশে ফুলে ফুলে ভরে আছে, দেখতে এত ভালো লাগছিল। এতদিন তো বাগান বিলাস ছিল, এখন বাগান বিলাসের জায়গাটা দখল করে আছে আমার প্রিয় ফুল মধুমালতী। অনেকে তো আবার এটাকে মাধবীলতাও ডাকে। আসলে এই মাধবীলতা এটা না, এটার নাম মধুমঞ্জুরি বা মধু মালতী, এরকম কিছু একটা। তারপরে প্রজাপতিদের ওড়াউড়ি দেখতে দেখতে হঠাৎ মনে হলো কালকে তো ঈদ, আজকে মোটর সাইকেলটা একটু ধুয়ে নেওয়া দরকার। ছেলের বাবা তাই গাড়িতে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছিল। আর চারপাশের গাছপালা আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর তার সাথে গল্প করছিলাম। এভাবে কিছুটা সময় পার হয়ে যায়। তো গোসল টোসল করে তারপরে চলে আসি রুম ডেকোরেশনে। নতুন পর্দা লাগিয়েছি, দেখতে দারুণ লাগছিল। আর দুপুরে খেয়েছিলাম হচ্ছে খুদের ভাত বা বউ ভাত বলেছে সেটা। এত মজা ছিল কি বলবো। নিজের রান্না খেতে খেতে যখন খুব বিরক্ত হয়ে যায়, তখন এই মা শাশুড়ির রান্না খেতে আমার খুব ভালো লাগে। এর জন্য আমি নিজেকে রিল্যাক্স করতে মাঝে মাঝে বাসায় বেড়াতে চলে আসি। তারপর শুরু হলো ছুরি ধার দেওয়ার পালা। ঈদের প্রিপারেশন তো মোটামুটি ছুরি দাবটি সবকিছু ধার দিয়েই নিতে হয়। ছেলে পাহারা দিচ্ছিল দাবটি ভালো ধার হচ্ছে কিনা। সে দাদাকে বলছিল এইখানে না ওইখানে আরও দাও, আরও ঘষো। তো আমি সে ফাঁকে একটু বাইরে হাঁটছিলাম। তো ফুলের মধ্যে এত সুন্দর প্রজাপতি বসেছিল, প্রজাপতির রংটা আমার মন কেড়েছে। আর গাছে এবার মার্শাল্লাহ অনেক কাঁঠাল ধরেছে। কাঁঠাল যদিও আমরা খাই না, কাঁচা কাঁঠালটা একটু খাওয়া হয়, তবে গাছে ফল আসলে তো ভালো লাগবেই, তাই না? বিকেলবেলা পাশের বাসার এক ননদিনী এসেছে কফি খাওয়াতে। তো সেখান থেকে একটু কফি খেয়ে নিলাম। আর বাচ্চারা হাতে মেহেদি পড়া অলরেডি শুরু করেছে, তাদের মেহেদিগুলো ডিজাইন দেখছিলাম। এত ভালো লাগছিল, সেই ছোট্টবেলার কথাগুলো মনে পড়ে গেল। আর কোরবানির সময় খুব যত্ন সহকারে সবাই তাদের পশুটার আদর যত্ন করে খাওয়ায়, এসব দেখতেও কিন্তু অন্যরকম একটা আনন্দ হয়, তাই না? তো গরুটাকে ঘাস খাওয়ানো হচ্ছিল, আর পাশে আমরা একটু গান শুনছিলাম ল্যাপটপে বসে বসে। তারপরে বিকেলবেলা আমাদের যে গরুটা সেটাকে নিয়ে আসার পালা। আসলে বাসার পাশে গরু কেনা হয়েছে, তো সেখান থেকেই নিয়ে আসতে হবে। কিন্তু এই গরুগুলো সবসময় বাঁধা অবস্থায় থাকে বলে এদের হয়তো একটু রাগ জেদটা বেশি থাকে, এর জন্য আমরা আনতে ভয় পাচ্ছিলাম। তো যে মালিক সেই কিন্তু গরুটাকে আমাদের বাসা অবধি পৌঁছে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু পথিমধ্যেই গরুটা কিন্তু অনেক রেগে গিয়েছিল এবং একবার টানা হেঁচকা টান দিয়ে আর কি একজনকে নিচে ফেলেও দিয়েছে। তো যাই হোক, এভাবে বহু কষ্টে তাকে বাসার কাছে নিয়ে আসা হয়েছে। তো কাল তো কুরবানি দেওয়া হবে। আর এই হচ্ছে সাজগোজের প্রিপারেশন। একটু ফেক নীল ভাবছিলাম পরবো, কারণ আমার নখগুলোর অবস্থা খুবই খারাপ। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সামনে নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।